আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, সাধারণ গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি থেকে আমরা ৭-৮টা সম্পাদ্য করাবো। আজকে সম্পাদ্য ১ নিয়ে আলোচনা করব। সম্পাদ্য ১-এর প্রশ্নটা কি আগে সেটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে এটা আমরা সম্পাদ্য ১ হিসেবে চিহ্নিত করব। এখানে আমরা প্রশ্নটা পড়ি। একটি ত্রিভুজের ভূমি ৩.৫ সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ ৬০ ডিগ্রি। মনে রাখবেন ৯০ ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে এবং এইটাই দেওয়া আছে। এবং অপর দুই বাহুর সমষ্টি ৮ সেন্টিমিটার। তার মানে ত্রিভুজের ভূমি দেওয়া আছে, সূক্ষ্মকোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। সম্পাদ্য ১ চিহ্নিত করার ক্ষেত্রে যেই উপাদানগুলো বেশি ইম্পর্টেন্ট, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং সমষ্টি, সবগুলাই আমরা এই প্রশ্নের ভিতরে পাই। তো সুতরাং এটা হচ্ছে সম্পাদ্য ১। আর সম্পাদ্য ১ এভাবে আপনারা চিনবেন। পরীক্ষার খাতাতেও এভাবেই প্রশ্নটা বা প্রশ্নের ভিতরে এভাবেই দেওয়া থাকবে। আর আমি যেভাবে এখন করিয়ে দিব আপনি এভাবেই তোলার চেষ্টা করবেন। এই মানগুলোকে আমরা প্রথমেই তুলব, চিত্র আকারে প্রকাশ করব। ভূমিকে আমরা কি ধরবো? এ ধরবো। ভূমিকে যদি আমরা এ ধরি, এটা হচ্ছে স্কেল। আমরা এখন মানটা লিখব। ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে? ৩.৫। এখান থেকে 0 থেকে আমরা ৩.৫ নিব। এই যে এখান থেকে শুরু করেছি, এখানে ৩.৫ পর্যন্ত নিব। আমরা এখান পর্যন্ত নিব, ঠিক আছে? আমরা এখান পর্যন্ত নিয়েছি। এটাকে আমরা এ ধরবো, এটাকে ধরবো ৩.৫। এরপরে ধরবো সূক্ষ্মকোণটা আমরা পরে আঁকবো। আগে আমরা দুই বাহুর সমষ্টিটাকে নিয়ে ৮ সেন্টিমিটার। আমরা দুই বাহুর সমষ্টি, এই যে 0 থেকে এই যে ৮ পর্যন্ত, আমরা যাব 0 থেকে 8 পর্যন্ত। এই 0 থেকে 8 পর্যন্ত আমরা যাব 8 সেন্টিমিটার। আর এইটাকে ধরবো আমরা এটাকে আমরা ধরবো 8 সেন্টিমিটার। এখানে আমরা সেন্টিমিটার লিখতেও পারি বা না লিখতেও পারি, এটা আমাদের কাছে। এটা লিখলেও কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। এরপরে বলছে সূক্ষ্মকোণটা মনে রাখবেন, এটা হচ্ছে পেন্সিল কম্পাস। এই যে এটা পেন্সিল কম্পাস, এটা দিয়েও ৬০ ডিগ্রি কোণ আঁকা যায়। অথবা এটা হচ্ছে চাঁদা, আমি বেসিক থেকে শুরু করেছি, আপনি চাইলে এটা দিয়েও আঁকতে পারবেন। এখন আপনার খুশি, আপনি কোনটা দিয়ে আঁকবেন। আমি দুটোটা দিয়ে দেখিয়ে দিব। আমরা প্রথমে ৬০ ডিগ্রি করার জন্য যে কোনো একটা যতটুকু আপনার খেয়াল খুশি অনুযায়ী আপনি এটা কাটবেন। আমি এখানে কেটে নিলাম। এখন আপনি যদি সরাসরি কম্পাস দিয়ে আপনি চাঁদা দিয়ে চাঁদাটা দিয়ে করতে চান, এটা হচ্ছে চাঁদার কেন্দ্র। এই কেন্দ্রটা আমরা এখানেই বসাবো। এই যে এই সাইডটাতে আমরা বসিয়েছি কেন্দ্র থেকে মনে রাখবেন এখানে দেওয়া আছে ১৮০, ১৭০, ১৬০। এটা উল্টা দিক দিয়ে গণলে আমরা এটা পাবো। আর যদি আমরা এখান থেকে গণা শুরু করি ১০, ০, ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, আমাদেরকে বলছে ৬০ ডিগ্রি কোণ। তাহলে এই যে এখানে আমরা পাবো। এখান থেকে সরাসরি বসিয়ে আমরা এটা দিয়ে একটা কোণ আঁকলে কিন্তু হয়ে যাবে। আর যদি আমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে যাই, তাহলে আপনার ইচ্ছা মতো, আমি এতটুকু মান রেখেছি, আপনার ইচ্ছা মতো আপনি একটা মান রাখবেন, ঠিক আছে? এখান থেকে কেন্দ্রের ভিতরে বসিয়ে আপনি এই যে এইভাবে ঘুরাবেন। এই যে আমি যেভাবে আঁকছি আপনি ওইভাবে আঁকার চেষ্টা করবেন। এখান থেকে যেই মানটা আছে এই যে এখানে বসাবেন। এখানে বসিয়ে এখানে একবার কাটবেন। দেখবেন এখানে যদি আমি এই মানটাকে একসাথে করি, দেখবেন এই মানটাই আসে। পেন্সিল কম্পাস দিয়েও আপনি আঁকতে পারেন, চাইলে আপনি শুধু চাঁদা দিয়েও আঁকতে পারেন। এটা হচ্ছে আমরা অ্যাঙ্গেল এক্স ধরবো। এটা হচ্ছে ৬০ ডিগ্রি। আমাদের ৬০ ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এখন আপনি কি করবেন? পরীক্ষার খাতায় আপনি এই মানগুলো তোলার পরে বিশেষ নির্বাচন লিখবেন। বিশেষ নির্বাচন কি লিখবেন? আপনি যেগুলো লিখবেন এগুলোই, যেমন একটি ত্রিভুজের ভূমি ৩.৫ সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ ৬০ ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি ৮ সেন্টিমিটার দেওয়া আছে। আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। এটাই হচ্ছে বিশেষ নির্বাচন। যেটা প্রশ্নে দেওয়া থাকবে এটাই তুলে দিবেন। এটাই হচ্ছে বিশেষ নির্বাচন। এবং আপনি চিত্র অঙ্কন করবেন। পাশাপাশি চিত্র অঙ্কন করার পরে কাজ হচ্ছে অঙ্কনের বিবরণ। আমরা চিত্র অঙ্কন করবো। এবার আমরা চিত্রটা অঙ্কন করব। মূল হচ্ছে আমাদের চিত্র। আপনি যে কোনো রশ্মি, এই যে এটা হচ্ছে আমাদের স্কেল, যে কোনো রশ্মি আমরা আঁকবো। যে কোনো রশ্মি বিই থেকে, আগে যে কোনো একটা রশ্মি এঁকে নেই। এই যে কোনো একটা রশ্মি আমি আঁকলাম, এটাকে আমরা বিই ধরবো। যে কোনো রশ্মি বিই থেকে এ সমান করে, ভূমি এ সমান করে, এ সমান কিভাবে করব? এই যে পেন্সিল কম্পাস দিয়ে আমরা করব। এ সমান করে এখান থেকে বসাবো, এখান পর্যন্ত নিব। এ সমান করে
বিসি অংশ কাটবো। কি অংশ কাটবো? বিসি অংশ। এই যে এখান থেকে শুরু করে আমরা বিসি অংশ কেটেছি, এটাকে ধরবো সি, এটাকে আমরা এ ধরবো। বিসি অংশ কেটেছি। বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে, বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা কোণ আঁকবো। ঠিক যেই কোণটাই দেওয়া আছে 60 ডিগ্রি, ওইটার মাপ নিয়ে আমরা আঁকবো। এখানে আবার অন্যরকম মাপ নিব না, যেটা চিত্রে প্রথমে আমরা নিয়েছি ওইটাই আমরা নিব। ঠিক আছে, এভাবে মান নিয়েছি। এখন আমরা চিত্রটা আঁকবো। এখানে আমরা একটা রশ্মি টেনে নিয়েছি, এটাকে আমরা বিএফ ধরবো, এটাকে ধরবো আমরা বিএফ। বিএফ থেকে বি বিন্দুতে সমষ্টি এস এর সমান করে আমরা বিডি অংশ কাটবো। এই যে এখানের মাপটা এখান থেকে কাটবো, এখানে কাটবো, এখানের মাপটা আমরা এখানে কাটবো। বিডি, বিএফ থেকে সমষ্টি এস এর সমান করে বিডি অংশ কেটে লই এবং ডি আর সি অংশ আমরা যোগ করব। ডিসি অংশ আমরা যোগ করব, ডিসি অংশ যোগ করে নিলাম এবং ডি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং আমরা কম্পাসের মাধ্যমে দেখিয়ে দিব কি কোণ উৎপন্ন হয়েছে। এখানে আপনার মতো করে একটা মাপ নিয়ে এখানে এভাবে কোণ করলে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। এই কোণের মাপটা নিয়ে আমরা সি বিন্দুতে একটা কোণ আঁকবো। এই যে এইভাবে করছি। এবার এখন আমরা এই মাপটা, কোণের মাপটাই এখান থেকে নিব, নিয়ে আমরা এখানে কোণ আঁকবো। কোণ এঁকে এই যে সি বিন্দুতে যেই কোণটা, এটা বিডি রেখাকে ছেদ করেছে এ বিন্দুতে, তাহলে এ বি সি, এই যে এ বি সি একটা কি ত্রিভুজ, ত্রিভুজ হচ্ছে এ বি সি। তাহলে আপনি অঙ্কনের বিবরণটা কি লিখবেন আমি বলে দেই, আমি লিখে দিব না। যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে লই, বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে বিএফ রশ্মি টানি এবং বিএফ থেকে আমরা সমষ্টি এস এর সমান করে বিডি অংশ কেটে লই, ডি এবং সি যোগ করি। ডি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং উভয় অর্থাৎ সি বিন্দুতে সেই একই কোণটা আমরা অঙ্কন করি এবং সি বিন্দুতে যেই কোণটা অঙ্কন করেছি ওইটা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তো সুতরাং এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। আর সম্পাদ্য একের যে ত্রিভুজটা ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং সমষ্টি দেওয়া থাকলে ত্রিভুজ হচ্ছে এটা। আর আপনি এটা ম্যাক্সিমাম বোর্ডগুলোতে আসে, যদি আপনি এটা ভালো করে প্র্যাকটিস করে যেতে পারেন, আপনার অন্তত 9টা বোর্ড থেকে 4টা থেকে 5টা বোর্ডে এই সম্পাদ্যটা থাকবে ইনশাআল্লাহ। তো তোমরা এই ক্লাসটা অবশ্যই ভালোভাবে করবে এবং বারবার এই ত্রিভুজটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। অবশ্যই তোমরা পারবা, একবার না হয় 2বার চেষ্টা করবা, তোমরা অবশ্যই পারবা। তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো, তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, যেহেতু তোমাদের পরীক্ষা আর দিন তারিখ অনেকটাই এগিয়ে গিয়েছে। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও আর আমাদের বন্ধু একাডেমির সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।